বর্তমানে মার্কেটে একটা নতুন সিম পাওয়া যাচ্ছে রাইস সিম নামে। ঢাকা শহরে দেখবেন জায়গায় জায়গায় রাইস সিম নিয়ে বসে থাকে। রাইস সিমটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলালিংকেরই একটা সাব ব্র্যান্ড বলতে পারেন। এটা বাংলালিংকের নেটওয়ার্কের আন্ডারেই চলে এবং সিমে কোনো প্রবলেম হলে আপনাকে কিন্তু অবশ্যই ওই বাংলালিংকের সার্ভিস পয়েন্টেই যাইতে হবে। বলতে পারেন গ্রামীণের স্কিটু সিমের মতোই অনেকটা। তো এখানে রাইজ সিম এবং বাংলালিংক সিমের ভিতরে ডিফারেন্সটা কি, কি অ্যাডভান্টেজ আছে, কি ডিসঅ্যাডভান্টেজ আছে, এই সবগুলা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। আমার কাছে দুইটা রাইজ সিম আছে। মোটামুটি 6-7 মাস আগে একটা কিনছিলাম, সেটা ছিল ফিজিক্যাল সিম, এবং কিছুদিন আগে একটা কিনছিলাম, সেটা হচ্ছে ই সিম। ই সিমটা আমার ফোনে বর্তমানে লাগানো আছে, যদিও আমি ইউজ করতেছি না। এবং ইউজ করতেছি না কেন, সেটা আপনি এই ভিডিওতে জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ভিডিওর শেষে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আপনি জানতে পারবেন এই রাইজ সিম নিয়ে। চলুন আমরা প্রথমে রাইস সিমটা কিভাবে কিনবো সেটা জানতে পারি। দুইভাবে কেনা যায়, একটা হচ্ছে অনলাইনে এবং আরেকটা হচ্ছে যদি রাস্তার পাশে আপনি কখনো চোখে পড়ে সেখান থেকে আপনি কিনতে পারবেন। তো অনলাইন থেকে কিভাবে কিনবেন, আপনি প্রথমে প্লে স্টোর থেকে রাইজ নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা নামাই নেবেন। প্লে স্টোর থেকে রাইজ অ্যাপসটা নামাবেন। নামানোর পরে রাইজ অ্যাপসে যখনই ঢুকবেন, ঢোকার পরে আপনারা ঠিক এরকম টাইপেরই ইন্টারফেস পাবেন। যদিও আমারটাতে একটা রাইজ সিম অ্যাক্টিভ করা আছে, মানে অ্যাড করা আছে। তো আপনি এখানে দেখেন, আপনার যদি অ্যাক্টিভ নাও করা থাকে তাও এখান থেকে আপনি সিম বাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো বাইয়ে ক্লিক করলে দুই ধরনের সিম কার্ড দেখতে পাবেন। এটা হচ্ছে নর্মাল সিম কার্ড, যেটা ফিজিক্যাল, আর এটা হচ্ছে ই সিম। তারপর নিচে দেখেন সিমের অফারগুলো সম্পর্কে লেখা আছে। তো এখানে অফার কী কী পাচ্ছেন আপনারা পড়ে নেন, তারপর আমি বলে দিচ্ছি। আপনি কেনার পরে সাথে সাথে একটা 20 জিবির প্যাকেজ পাবেন এবং 100 মিনিট পাবেন এবং টফি এন্টারটেইনমেন্ট সাবস্ক্রিপশন পাবেন। যদিও টফির সকল কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন না, লিমিটেশন আছে। তবে হ্যাঁ, মোটামুটি টিভি সব দেখা যায়। তারপরে স্পেশাল কল রেট পাবেন, মানে আগামী 180 দিন পর্যন্ত আপনার 1 পয়সা সেকেন্ড কল রেট পাবেন। এবং তারপরে 5 মাস পর্যন্ত আপনারা আরও কিছু অফার পেয়ে যাবেন, 2 জিবি করে লাইক। তারপর নিচে ক্লিক করার পরে আপনি আপনার নাম্বারটাকে সিলেক্ট করতে পারবেন। এখানে ধরুন আপনার লাস্টের 5টা ডিজিট বা 6টা ডিজিট দিলে সেই নাম্বারটা শো করবে। সো আপনি আপনার মনের মতো করে নাম্বারটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে দেখেন আমি দেওয়ার পরে সাথে সাথে নাম্বার চলে আসছে এবং লাস্টে এই ডিজিটের কয়টা নাম্বার অ্যাভেলেবেল আছে, বা 6টা দিলে সেক্ষেত্রে যদি একটা নাম্বার থাকে একটাই আসবে, আর যদি না থাকে সেক্ষেত্রে তারা বলে দিবে নাম্বার ইজ নট অ্যাভেলেবল। তারপরে একটা দেওয়ার পরে সিলেক্ট করে দিবেন। তারপরে যে জিনিসগুলো অফারগুলো লেখা আছে সেগুলো এখানেও শো করবে। আগে একটা কথা বলে দিচ্ছি, শুরুর দিকে যখন এই সিমটা আসছিল তখন কিন্তু 20 জিবির জায়গায় 25 জিবি দিত এবং আগামী 5 মাস 5 জিবি করে দিত। বাট এখন কিন্তু সেটা কমাই দিছে এবং আগে কোনো লিমিটেশন ছিল না, এখন লিমিট হচ্ছে প্রতি মাসে আপনাকে অবশ্যই 100 টাকার উপরে প্যাকেজ ভরতেই হবে। সেক্ষেত্রে আপনি অফারগুলো পাবেন, মানে পরবর্তী 5 মাস পাবেন। বাট আগে এই সিস্টেমটা ছিল না, আগে সরাসরি করা যেত। যাই হোক, তারপরে ক্লিক করার পরে আপনাকে নাম, নাম্বার এবং ইমেল দেওয়া লাগবে। ইমেলটা ম্যান্ডেটরি না, না দিলেও হবে। তারপরে একটা ডেট সিলেক্ট করা লাগবে। এখানে গ্রে কালারের যেগুলো সেগুলো ডেট দিতে পারবেন না, বাট যেগুলো হোয়াইট কালারের 4-5টা দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো একটা ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ডেট অনুযায়ী তারা আসবে আপনার সিমটা দেওয়ার জন্য অবশ্যই। তো ডেটটা দেওয়ার পরে আপনাকে অবশ্যই পিক আপ দেওয়া লাগবে, হোম ডেলিভারি। এখানে পিক আপ পয়েন্ট আপনারা দিবেন না, হোম ডেলিভারি সিলেক্ট করবেন আর কি। তো আমি হোম ডেলিভারিটা দিলাম। তারপরে আপনি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনার এটা রিকোয়েস্ট চলে যাবে। আপনাকে যখন ডেট দিচ্ছেন সেই ডেট অনুযায়ী তারা আসবে, আইসা আপনার করতে হবে। অবশ্যই আপনার সাথে এনআইডি কার্ডটা রাখবেন। এনআইডি কার্ড ছাড়া কিন্তু আপনি সিম নিতে পারবেন না। সিমটা হাতে পাওয়ার পর আপনি এই অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এখানে অবশ্যই কত এমবি আছে, মানে প্রথম যে মাসের প্যাকেজটা 20 জিবি প্লাস 100 মিনিট সেটা পাবেন, টফি সাবস্ক্রিপশন পাবেন, আরও কিছু অফার আছে সামনে আমি বলতেছি। তারপরে ঢোকার পরে দেখবেন প্রথমে একটা রিচার্জের অপশন আছে, এখান থেকে আপনি আপনার মতো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন যত মনে চায় আর কি। দেওয়ার পরে বিকাশ, নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই রিচার্জের কাজটা কমপ্লিট করতে পারবেন। আর যদি ফ্লেক্সিলোডের দোকান থেকে করেন তাহলে অবশ্যই তাকে রাইস সিম বলবেন না, তাদেরকে বললেই হবে যে বাংলালিংক সিমে টাকা পড়বো। ওই বাংলালিংক সিমে বললে, বাংলালিংক নাম্বারে পাঠাইলে অটোমেটিক্যালি আপনার এই রাইস সিমে চলে আসবে। আপনাকে আলাদা করে রাইস সিম উল্লেখ করতে হবে না। তারপরে কিছু সাবস্ক্রিপশন কিনতে পারবেন এখান থেকে, কত দিনের কত টাকা লাগবে এই আপনি দেখেন বুঝতে পারবেন। এই সাবস্ক্রিপশনগুলো আপনি এই অ্যামাউন্ট দিয়ে কিনতে পারবেন। তারপরে আপনারা পেয়ে যাবেন এই রাইস সিমের যে কতগুলো স্পেশাল প্যাকেজ, সেই প্যাকেজের অপশনটা। তো অল প্যাকেজে ক্লিক করার পরে আপনি সবগুলা প্যাকেজ দেখতে পাবেন, কোনটা কয় দিনের, কত জিবি, কত মিনিট এবং কত দিনের সেটা দেখতে পাবেন। আরেকটা জিনিস, এখানে টফি সাবস্ক্রিপশন সবগুলা প্যাকেজের সাথেই পাবেন এবং এখানে সবগুলা প্যাকেজের সাথেই হোয়াটসঅ্যাপ, ইমো এবং টেলিগ্রামে
কলিংটা একদমই ফ্রি পেয়ে যাবেন, আর যে অডিও কলিং যেটাকে বলে, এই অডিও কলিংটা একদমই ফ্রি পেয়ে যাবেন। তারপরে আরেকটা অপশন পাবেন বুস্টার নামে, এবং এই বুস্টার অপশনটি আমার কাছে পার্সোনালি সবচাইতে বেশি পছন্দ হয়েছে। এখান থেকে আপনি এমবি বুস্ট করতে পারবেন। জিনিসটা কীভাবে কাজ করে, ধরেন আপনি একটা প্যাকেজ কিনছেন 30 দিনের, 20 জিবি বা 30 জিবি, বাট সেই প্যাকেজটা শেষ হয়ে গেছে, মানে এমবিটা শেষ হয়ে গেছে। সো আপনার নতুন করে আর প্যাকেজ কেনার প্রয়োজন পড়বে না। ধরুন সেই প্যাকেজের আপনার 15 দিন মেয়াদ বাকি ছিল, বাট এমবি শেষ, তো আপনি এই বুস্টারের মাধ্যমে ওই বাকি 15 দিনের জন্য এমবি পারচেস করতে পারবেন। সর্বোচ্চ 15 জিবি কিনতে পারবেন 149 টাকায়। এমবি এটা শেষ হয়ে গেলে আবার কিনতে পারবেন, সমস্যা নেই, লিমিট নেই, আপনার যতবার মনে হচ্ছে ততবারই কিনতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এই ফ্রি কলিংয়ের যে ফিচারটা, সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ হচ্ছে ধরুন আপনার ফোনে এমবি শেষ, এমবি নাই, আপনার কাছে টাকাও নাই, বাট আপনার এমবির মেয়াদটা কিন্তু ছিল আর অনেক দিন পর্যন্ত, বাট এমবি শেষ হয়ে গেছে। তখন আপনি ওই মেয়াদ থাকলে আপনি অবশ্যই এমবি ছাড়াই হোয়াটসঅ্যাপ, ইমো এবং টেলিগ্রামে ফ্রি কথা বলতে পারবেন আর কি, সরাসরি নেট কানেকশন থাকা অবস্থায়। আরেকটা কথা হচ্ছে এখানে পাবেন একটা হচ্ছে ডেইলি চেক ইন। তো এটা হচ্ছে আপনার এখানে স্পিন করলে আপনাকে 15,000 কয়েন দিবে। তো এই কয়েন দিয়ে আপনি এমবি পারচেস করতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে একটা স্ক্যামের মতোই মনে হয়, তবে হ্যাঁ ইমার্জেন্সি কাজে অনেকটাই কাজে লাগে। ওই যে উপরে দেখা যাচ্ছে যে কত কয়েন আমার কাছে আছে, এবং এটা যখন 7 দিন পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে আরেকটা অপশন দিবে, সেটার মাধ্যমে আপনি 15,000-এর পরিবর্তে 1,50,000 কয়েন পাবেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের খেলা খেলে আপনি এই কয়েনগুলো আর্ন করতে পারবেন। তারপরে এখানে দেখেন এই যে ওই কয়েন দিয়ে কীভাবে পারচেস করতে হয় আপনার এমবিটা, মিনি প্যাক বা গো প্যাক, অনেকগুলো প্যাক আছে। তো সর্বোচ্চ দেখেন 1.52 মিলিয়ন দিয়ে আপনি 5 জিবি পারচেস করতে পারবেন 3 দিন বা 7 দিন মেয়াদের মনে হয়। তারপরে এই প্যাকেজগুলো কিনে আপনি ইমার্জেন্সি কাজগুলো চালাই নিতে পারবেন। এইটাই ছিল অ্যাপসের সব কিছু। তো অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সেই অপশনটাও এই অ্যাপসের ভিতরে আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস করিয়েন। আচ্ছা চলুন এখন কথা বলি এই রাইস সিমটা কেন আমি বর্তমানে ইউজ করতেছি না। এর নাম্বার ওয়ান কারণ হচ্ছে এই সিমে কোনো মেগাবাইটের আলাদা প্যাকেজ নাই, মানে শুধু এমবি আছে এরকম কোনো প্যাকেজ নাই। সেকেন্ড কারণ হচ্ছে গ্রামীণ ফোন হোক বা বাংলালিংক বা রবি অথবা এয়ারটেল, এই সবগুলো সিমেই আসলে একটা অফার দেয়, মোটামুটি অল্প টাকায় অনেক বেশি এমবির অফারগুলো পাওয়া যায়। তো এই অপশনটা আপনি রাইস সিমে পাবেন না, জানি না ফিউচারে আসে কিনা, বাট এখন বর্তমানে এই অফারগুলো নাই। এখানে টোটাল 6-7টা প্যাকেজ আছে, এই প্যাকেজের আন্ডারেই আপনাকে থাকতে হবে। এমবি এবং মিনিট এই দুইটাকে মার্চ করে যে প্যাকেজগুলো সেগুলোই কিনতে হবে, মানে আপনার যদি মিনিট প্রয়োজন নাও হয় আপনাকে সেই মিনিটটা কিনতে হবে। এমন হয়েছে 300-400 মিনিট আমার পইরা ছিল, আমি ইউজ করতেই পারি নাই, একদম অযথা নষ্ট হয়েছে সেই মিনিটগুলা। সো অনেকেরই আসলে মিনিটের প্রয়োজন নাই, তো ওই মিনিটটা বাদ দিয়ে আপনি যদি এমবিটা আরেকটু বাড়াই দেন, ধরেন 20 জিবির জায়গায় 35 জিবি বা 40 জিবি দিলেন, মিনিটটা বাদ দিলেন, ধরেন 60 জিবির সাথে 600 মিনিটের প্যাকেজ, তো এখন 600 মিনিট আপনার প্রয়োজন নাই, তো 60 জিবির জায়গায় আপনি 100 জিবি অথবা 110 জিবি দেন, সেক্ষেত্রে অনেক কাজে আসবে। সো এই প্যাকেজগুলো আমি আসলে পাই না, মানে মেগাবাইটের কোনো আলাদা প্যাকেজ নাই, মিনিট ছাড়া কোনো প্যাকেজ নাই, সবগুলোতেই আসলে মিনিট আছেই। এবং এই সিমের সবচাইতে বেশি ভালো লাগছে বুস্টার অপশনটা। তো এই বুস্টার অপশনের মাধ্যমে আপনি সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত এমবি কিনতে পারবেন, সেক্ষেত্রে কোনো মেয়াদের লিমিট থাকবে না। মানে আপনার একটা প্যাকেজ কিনছেন, ধরেন 20 জিবির একটা প্যাকেজ 30 দিন মেয়াদের, তো 20 জিবি আপনার 10 দিনেই শেষ হয়ে গেছে। তো এখন 10 দিনে শেষ হয়ে গেছে, এখন আপনার 20 দিন রয়ে গেছে, এখন আপনি কি আরেকটা প্যাকেজ কিনবেন? না, এটা করার প্রয়োজন পড়বে না। আপনি ওই বুস্টার অপশনে যাইয়া সেই 20 দিনের জন্য আপনি 149 টাকায় 15 জিবি বুস্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে এই 15 জিবিও ধরেন আপনার 10 দিনে শেষ হয়ে গেছে, তো পরবর্তী 10 দিনের জন্য আপনি আবার 15 জিবি নিতে পারবেন 149 টাকায়। সো এটা আপনি যতবার মনে চায় ততবার করতে পারবেন, আপনার ওই 30 দিনের ভিতরেই আপনাকে করতে হবে। বাট যখন আপনার 30 দিন লিমিটটা শেষ হয়ে যাবে, ধরেন 30 দিনের ঠিক আগের দিনে আপনি 10 জিবি কিনছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই 15 জিবি বা 10 জিবি শেষ নাও হইতে পারে, তো আপনার এমবিটা কিন্তু নষ্ট হবে। তো যদি এরকম হয় যে 2-3 দিন আছে বাট আপনার 1-2 জিবি হলেই হয়ে যাবে, তো ওই বুস্টার অপশন থেকে আপনি 1-2-3 জিবিও কিনতে পারবেন অল্প টাকার ভিতরে। সো এই অপশনটা আমার কাছে পার্সোনালি এই সিমের সবটাতে বেশি পছন্দ হয়েছে। এই অপশনটা ছাড়া আমার আসলে কোনো কিছুই ভালো লাগে নাই। হ্যাঁ, আরেকটা জিনিস ভালো লাগছে, যেখানে আপনি আপনার মতো করে লাস্টের 6টা ডিজিট পিক করতে পারবেন, মানে চুজ করতে পারবেন, যদি সেটা অ্যাভেলেবল থাকে আপনি অবশ্যই সেই নাম্বারটা নিতে পারবেন। এই দুইটা জিনিস ছাড়া আসলে এই সিমের আমার কাছে পার্সোনালি তেমন কিছুই ভালো লাগে নাই।
এখন যদি বলি এটা নেটওয়ার্ক স্পিডটা কেমন, আমি পার্সোনালি ইউজ করছি এবং অনেস্টলি বলতেছি বাংলা লিঙ্কের নেটওয়ার্ক স্পিড যেমন ঠিক তেমন স্পিডই আপনি এটাতে পাবেন। এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ আসলে পাচ্ছেন না স্পিডের ক্ষেত্রে। আমি যেখান থেকে কিনছি তারা বলছে যে বাংলা লিঙ্কের থেকে এটার নেটওয়ার্কের স্পিড বা নেটওয়ার্কের কভারেজ ভালো পাওয়া যাবে, বাট আমি আসলে পাইনি। তো এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে এই সিমটা আসলে কারা কিনবেন এবং কাদের জন্য এই সিমটা একদম পারফেক্ট হবে। যাদের কিনা মেগাবাইটের সাথে মিনিটটাও প্রয়োজন, মানে আপনি মেগাবাইট যেমন ইউজ করেন আপনার মিনিটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাদের জন্য এই সিমটা ভাই সোনায় সোহাগা। এবং তারা এই সিম থেকে একটা ভালো আউটপুট বের করে আনতে পারবে এবং তারা অবশ্যই স্যাটিসফাইড থাকবেন। সো এইটাই ছিল এই রাইজ সিম নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করবেন এবং রাইজ সিম নিয়ে যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্টস করবেন, আমি ট্রাই করবো সেটার উত্তর দেওয়ার জন্য। এবং যদি তাড়াতাড়ি রিপ্লাই চান, সবসময় বলি আমার এই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি মেসেজটা করেন আমাকে বা কোনো কিছু জানতে চান সেখানে কোশ্চেনটা করেন, সেক্ষেত্রে আমি খুব দ্রুত আপনাকে রিপ্লাইটা দিতে পারবো। খুব শীঘ্রই জিপি শিল্ড একটা অপশন বর্তমানে খুব ভাইরাল, তো এই জিপি শিল্ড নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।